এ কি খবর গরিবেরা? তোমরা কি আছো টাছো ভালো? হে, তোমাদের কোনো খোঁজ খবর পাই না। আজকের টপিক হইছে ধর্ম উপদেষ্টা কেন মন্দিরে যায়? ধর্ম উপদেষ্টা মন্দিরে যাবে না? ধর্ম উপদেষ্টা কি তোর বাপের ধর্ম উপদেষ্টা নাকি সে সকল ধর্মের উপদেষ্টা? কিছু কিছু মানুষের আছে এই অশিক্ষিত মূর্খের মতো কথাবার্তা শুনলে আমার মাথায় ধরে না, আমার মাথায় রক্ত উঠে যায়। বুঝছো, এই জন্য আমি সবগুলোকে ধোলাই করি, দেখো না? আমি সমস্ত জেলাই ভণ্ডামি করে তাকেই ধোলাই করি, ঠিক আছে? কিছু কিছু আছে ওলামা ইকরাম আছে, কিছু আছে তারা বলে ধর্ম উপদেষ্টা মন্দিরে গেছে কেন? আরে বেটা, ধর্ম উপদেষ্টা মন্দিরে যাইবে না? এই অশিক্ষিত মূর্খ বারবার এই ধর্ম উপদেষ্টা সে হচ্ছে সকল ধর্মের ধর্মের মানুষের উপদেষ্টা, ওকে? সে কোনো ওই যে একটা ধর্মের না। তোদের মতো এই সংকীর্ণ মানসিকতা থাকলে তো তোরা মেম্বারই হইতে পারবি না, এই জন্যই তো ক্ষমতায় যাইতে পারস না। তোদের কারণে, তোদের এই ভণ্ডামির কারণে। এই সংকীর্ণ মানসিকতা চেঞ্জ কর। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা যেই হোক, যে কোনো মন্ত্রী হোক, এমপি হোক, সে হইতে সকলের এমপি। সে যেরকম হিন্দুদের এমপি, সে যেরকম বৌদ্ধদের এমপি, সে যেরকম খ্রিস্টানের এমপি, তেমনি মুসলমানদের এমপি, ওকে? তাকে ওই ভাগ করার চেষ্টা করবি না। আর সে যে মন্দিরে গেছে, সে যে ওইখানে কি পূজা করতে গেছে ভণ্ড? সে তো পূজা করতে যায় নাই। তাহলে সে যে হিন্দুদের কি সুযোগ সুবিধা, কোথায় কি ঘটছে না ঘটছে সেগুলো জানতে গেছে। এটা তো জানতেই পারে, এটা তো তার দায়িত্ব, ঠিক আছে? আপনি যখন যে কোনো দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, তখন আপনার ফার্স্ট ই থাকে কি, দায়িত্ব কি? সকল ধর্মের মানুষের সকল নিরাপত্তা বিধান করা, চালু করা, ঠিক আছে? এটাই হয়েছে যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন বা একজন উপদেষ্টা বলেন, এটাই হয়েছে দায়িত্ব। এখন যদি কেউ যদি হিন্দুদের দুর্গাপূজায় যাইয়া তাদেরকে একটু করে মানে শুভেচ্ছা জানায়, এটা লইয়াও তারা সমালোচনা করে। আর আবার শুভেচ্ছা জানাইছে কি, হে উপদেষ্টা না, সে একজন ধর্মের প্রধানমন্ত্রী না, তাই শুভেচ্ছা জানাইবে না? অশিক্ষিত মূর্খ, ধর্ম কর্ম কিছুই বোঝস না, ধর্ম অবোধস না, নিয়ম অবোধ না, নীতি অবোধ না, কিছু অবোধ না, তোদের মধ্যে কিছুই নাই, তোরা হয়তো অশিক্ষিত মূর্খ বর্বর। আর এগুলো কারা করে জানেন? এগুলো কারা করে তাও আমি জানি, কারণ এটা হয়েছে ধর্ম উপদেষ্টা হয়েছে বাংলাদেশের, এ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব সর্বনাইয়ের একজন উপদেষ্টা, ঠিক আছে? এখন পীর সাহেব সর্বনাইয়ের বিরোধীতে তো টপিক পাওয়া যায় না। বাংলাদেশে অনেক লোক আছে, ওলামায়ে কেরাম আছে, দেখবেন বিরোধিতা করতে পারবেন, তার অনেক কুলু থাকে। কিন্তু পীর সাহেব সর্বনাইয়ের বিরোধিতা করার মতো কোনো কুলুই নাই পৃথিবীতে, ঠিক আছে? কারণ হে তো ওই ধরনের কাজই করে না। এখন যে যদি একটু ধর্ম উপদেষ্টার একটু সমালোচনা করা যায়, তাহলে কিন্তু বোঝেন চরমনাইয়ের হুজুরেরও একটু সমালোচনা করা যাইবে। এরা কিন্তু এই ধান্দায় করে, বুঝলেন? এদের আর কোনো লক্ষ্য নাই, লক্ষ্য হয়েছে একটাই, পীর সাহেব চরমনাইকে সমালোচনা করা, ওকে? কিন্তু ভণ্ড এই প্রতারকদের কখনো উদ্দেশ্য সফল হবে না, ওকে? এই ভণ্ডরা তোমরা ভালো হয়ে যাও।